না হুজুর যাই কনা আর এই বয়স নাই, বয়স হইয়া গেছে, ওনার জান চলে না। মাগার বিড়ি খাইতে কোনো আপত্তি নেই, বয়স হয়ে গেছে বুড়া মিয়া, অন বিড়ি খান কা, শরম লাগে না? হ্যাঁ, বয়স হয়ে গেছে এখনো চা দোয়ানে গিয়া রাক্ষসের মতো চোখ বড় বড় করিয়া নর্তকীর নাচ টেলিভিশন দেখেন কেন? আপনার না বলে বয়স হয়ে গেছে? কই ওইটা দেখতে তো আপনার আপত্তি নাই? টেলিভিশন দেখতে আপনার শরীর চলে, নাচ গান দেখতে গেলে আপনার জান চলে। আল্লাহর দিন শিখতে আপনারে বলছি নি পুরা কোরআন শরীফ হাফেজ হইতেন, আপনারে বলছি 4টা সূরা শিখেন, কথা বলেন না। আপনারে বলছি রুকুটা ঠিক করেন, আপনারে বলছি সেজদাটা ঠিক করেন, আপনারে বলছি শুধু আত্তাহিয়াতুটা ঠিক করেন। অল্প কুদ্দুর কথা না, আপনি এই কুদ্দুরও পারতেন না, কারণ আপনি আখিরাতে কি করবেন? এই ছেলে, অপদার্থ কোথাকার, বেরো বেটা এখান থেকে, বেরো। ফালতু কোথাকার বেটা। এই মিয়া সাহেব, আপনি এখানে কি করেন? পাঞ্জাবিওয়ালা, আপনি বলতে পারেন না ওকে? তামাশা। আমার বাপ, আমি ছেড়ে দেওয়ার মানুষ না। আমার জীবনটা আমি একটা সিদ্ধান্ত নিয়েই আছি, আমার সন্তান বদলাবে, আমাদের এই কিশোর ছেলেরা বদলাবে, আমাদের যুবকরা বদলাবে। আমরা দিন রাত চেষ্টা করে যাই, কোনো একদিন ইনশাআল্লাহ এখান থেকেই ছেলেরা, আজকের সমাজের ছেলেরাই একদিন এই অল্প সময় পরে ইমাম মাহাদির সৈনিক হবে ইনশাআল্লাহ। দেখে একদিন ওরা সারা পৃথিবীতে কালেমার পতাকা উড়াবে। হয় আমি দেখবো, নয়তো দেখবো না, হয়তো আমি কবরে চলে গেলাম। ফাউন্ডেশনের বহু ইট মাটির নিচেই থাকে, এর উপরে 10 তলা বিল্ডিং এ অনেক সাজগোজ হয়, অনেক রং হয়, অনেক আস্তর হয়, কিন্তু মাটির নিচে ফাউন্ডেশনের কিছু ইট, এগুলোর কপালে আস্তরও জোটে না, রঙও জোটে না, কিন্তু এদের উপরেই বাকি 10 তলা দাঁড়িয়ে থাকে। এজন্য কিছু মানুষ, উদ্দেশ্য হলো বলে গেলাম, আজ বলে যাই, আজ চিৎকার করে যাই, একদিন ইনশাআল্লাহ কেউ না কেউ আল্লাহর দ্বীনের জন্য পতাকা উড়াবে। একদিন সারা পৃথিবীতে খোদার কসম কালেমার পতাকা উড়বে। এটা হাদিস তো, নবীজি বলছে যদি শোনো কিয়ামত আর একদিন বাকি, আল্লাহর নবী বলছে তখনও মাহাদি আসবে। ওই একদিন বাকি, তবু এটা সত্য যে মাহাদি আসবে আর সারা পৃথিবীতে ইসলামের বিজয়ের পতাকা উড়বে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গত 1450 বছরে যার কোনো কথা মিথ্যা হয় নাই, আগামী 1450 না 14 কোটি বছরেও সেই রসুলের কোনো কথা মিথ্যা হবে না, হবে না। কারণ তার জবান তো তার জবান, কিন্তু কথা তো আল্লাহর। জবান তো নবীর, কিন্তু কথাগুলো কার? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রব্বুল আলামিন বলে, বন্ধু তো নিজের থেকে কিছুই বলে না, যা বলে তো আমি আল্লাহর পক্ষ থেকে ওয়াহির ভিত্তিতেই বলে। আল্লাহ বলছে লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি। আল্লাহ বলে, বন্ধু কোরআন যখন আপনার উপরে নাজিল হয়, আপনি আপনার জিহ্বাটাও নাড়াবেন না, চুপ থাকবেন, শুধু কেবল মনোযোগ দিয়ে শুনবেন। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, আপনার কলিজার ভিতরে কোরআন মুখস্থ করিয়ে দেওয়া, আপনার জবান দিয়ে সাহাবাদের সামনে বলার যোগ্যতা দেওয়া, দুইটাই আমি আল্লাহ আমার দায়িত্বে রাখলাম। দিলে মুখস্থ করিয়ে দেব আমি আল্লাহ, জবান দিয়ে বলায় দেব আমি আল্লাহ। হ্যাঁ, কোরআন শরীফের আয়াত, লা তুহাররিক বিহি লিসানাক, আপনি জিহ্বাটাও নাড়াবেন না, লিতাজালা বিহি, মুখস্থ করার জন্য। আপনি কোনো পেরেশান হবেন না, বিষয়টা আমি দেখব। ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা,
যখনই আমার পক্ষ থেকে কোরআন আসে আপনি শুধু মনোযোগ দিয়ে অনুসরণ করবেন, শুনবেন। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, কোন আয়াতের কোন শব্দের কোন ব্যাখ্যা সেইটাও আমি আল্লাহ আপনার দিলে ঢেলে দেব। এজন্য যখন কোরআনের আয়াত নাজিল হয়েছে, ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, আল্লাহ বলছে বন্ধু আপনার আজিম যেই রব সেই রবের তাসবিহ পড়েন। আবার আয়াত নাজিল হয়েছে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, আলা যিনি যেই রব সেই রবের তাসবিহ পড়েন। তাহলে একখানে বললেন আজিম রবের তাসবিহ পড়েন, আরেকখানে বললেন আলা রবের তাসবিহ পড়েন। এবার আলা রবের তাসবিহ পড়বে কোথায়, আজিম রবের তাসবিহ পড়বে কোথায়? রব্বুল আলামিন বলেন আমি আপনার দিলে বলে দিচ্ছি। তো আল্লাহ অন্তরে ঢেলে দিয়েছেন। নবীজি বলছেন ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম ইজআলুহা ফি রুকুইকুম, এটা রুকুতে পড়ো। সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, এটা সিজদাতে পড়ো। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা। এটা কেন রুকুতে, ওইটা কেন সিজদাতে? কে ফয়সালা দিছে? সুম্মা ইন্না আলাইনা বায়ানা, পুরা কোরআন ব্যাখ্যা করে দেওয়া। আমি আল্লাহ আমার দায়িত্বে রাখলাম, কোনটা কোথায় সেটিং দিবেন, কোনটা কেমনে কি হবে আমি সব বলে দেব আপনাকে। এজন্যই তো মন গড়া কিছু নবী বলছেন, তাই